টেস্ট ক্রিকেটে কিং কোহলির উপাখ্যান, এক রাজত্বের অবসান। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে অভিষেক, আর তার আগে বিশ্বকাপ জয়ী দলের সদস্য। কিন্তু বিরাট কোহলির টেস্ট যাত্রা খুব সাধারণভাবে শুরু হয়েছিল। প্রথম কয়েকটা ইনিংসে লড়াই করার মতো ব্যাটিং ছিল না, কিন্তু এই ছেলেটার চোখে ছিল আগুন। যারা কোহলিকে চেনেন তারা জানেন তিনি সহজে হার মানার লোক নন। কঠিন সময়ই তার সবচেয়ে বড় শিক্ষক। 2014 সালে ইংল্যান্ড সফর, কোহলির কেরিয়ার সবচেয়ে দুঃস্বপ্নময় সিরিজ। জেমস অ্যান্ডারসনের সুইংয়ের সামনে যেন একদম অসহায়। 5 ম্যাচে মাত্র 134 রান। সমালোচকেরা লিখে ফেলেছিল কোহলির টেস্ট কেরিয়ারের শেষ কথা। কিন্তু কোহলি তো অন্য ধাতুতে গড়া। ঠিক 4 বছর পর 2018 সালে সেই ইংল্যান্ডেই ফিরে এলেন প্রতিশোধের মঞ্চে। এবার 593 রান। সেই সিরিজই কোহলিকে আধুনিক যুগের টেস্টের রাজা করে তোলেন। ধোনির অবসরের পর 2014 সালে কোহলি পান টেস্টের নেতৃত্ব। সেখান থেকেই শুরু হয় এক নতুন ভারতের গল্প, যেখানে আগ্রাসন ছিল ফিটনেসের প্রতি বাড়তি নজর, আর ছিল বিদেশে জয়ের খিদে। তিনি বিশ্বাস করতেন ফাস্ট বোলিং জেতায় টেস্ট ম্যাচ। বুমরা, সামি, উমেশ, ঈশান্তদের নিয়ে তৈরি করেন বিধ্বংসী ফাস্ট বোলিং স্কোয়াড। তার অধিনায়কত্বেই ভারত প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ লিড নেয়, যা ছিল একসময় অকল্পনীয়। 2016 থেকে 2018 কোহলির ব্যাট যেন আগুন। একের পর এক ডাবল সেঞ্চুরি, শতক, আর সবকটাই চাপের মুখে। তিনি একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি নিজের পারফরম্যান্সকে কখনো নেতৃত্বের কারণে নিচে নামতে দেননি। সবসময় ফিট, সবসময় ক্ষুধার্ত। 2019 সালে আসে দীর্ঘ খরা। একের পর এক ইনিংসে 30-40 করে থেমে যায়। সেঞ্চুরি আসে না। সমালোচকরা বলতে শুরু করেন কোহলি শেষ। 2022 সালে অধিনায়কত্ব ছেড়ে দেন, কিন্তু কে জানতো এই নীরবতা একটা বড় প্রত্যাবর্তনের প্রস্তুতি। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফের শতক। আবার প্রমাণ করলেন ফর্ম ক্ষণিকের, কিন্তু ক্লাস চিরন্তন। অবশেষে 2025 সালের মে মাসে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। কেউ ভাবেনি এত দ্রুত বিদায় নেবেন। কোহলি নিজেই বারবার বলেছিলেন টেস্টই তার প্রিয় ফরম্যাট, কিন্তু তিনি এবার সরে গেলেন রাজকীয় নীরবতায়। টেস্ট থেকে অবসরের ঘোষণায় বিরাট কোহলি টুইটারে লিখেছেন, ফিরে তাকালে সব সময়ই একটা হাসি ফুটে উঠবে মুখে। 14 বছরের টেস্ট ক্যারিয়ারে হাসি ফুটে ওঠার মতো কী করেছেন তিনি, বা দর্শকদেরই কী দিয়েছেন বা কী দিয়ে গেলেন, সেটি একবার দেখে নেই। 123 টেস্ট, 9230 রান, গড় 46.85, 30 সেঞ্চুরি, অসংখ্য ম্যাচ জয়ী ইনিংস। কিন্তু এগুলো শুধুই পরিসংখ্যান। কোহলির আসল অবদান, তিনি এক প্রজন্মকে টেস্ট ক্রিকেটের প্রেমে পড়তে বাধ্য করেছেন। টেস্টে মোট 7টি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ডাবল সেঞ্চুরিতে কোহলির শীর্ষে। বিশ্ব ক্রিকেটেও তার অভিষেকের পর আর কোনো ব্যাটসম্যান এত বেশি 200+ ইনিংস খেলতে পারেননি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলি 4র্থ সর্বোচ্চ রানের মালিক। সেঞ্চুরি করেছেন 30টি, এটিও ভারতীয়দের মধ্যে 4র্থ সর্বোচ্চ। টানা 2টি পঞ্জিকা বর্ষে 75-এর বেশি গড়ে 1000 রান করেছেন কোহলি। টেস্ট ইতিহাসে এমন কীর্তি আর কারণেই। ভারতকে যে 68টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন, তাতে সেঞ্চুরি করেছেন 20টি। অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে শুধু দক্ষিণ আফ্রিকার গ্র্যান্ট স্মিথের, যদিও নেতৃত্ব দিয়েছেন প্রায় দ্বিগুণ ম্যাচ, 108 টেস্টে। অধিনায়ক থাকা ম্যাচে কোহলির রান 5864, যা দলের রানের 16.45%। যে 18 জন অধিনায়ক 50-এর বেশি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে কোহলির সামনে শুধু ইংল্যান্ডের জো রুট 16.67%। কোহলির অধিনায়কত্বে 68 টেস্টের 40টিতেই জিতেছে ভারত, যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। ধোনি জিতেছিলেন 60 টেস্টে 27টিতে। এমনকি 2010 সালের পর থেকে অন্তত 50 টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোনো দেশের অধিনায়ক এত বেশি টেস্ট জিততে পারেননি। তিনি টেস্টকে ফিরিয়ে এনেছেন গ্রামার, এনেছেন আগ্রাসন। তার চোখে ছিল আগুন, ব্যাটে ছিল সম্মান, আর হৃদয়ে ছিল ভারতের জয়। আজ এক রাজা তার রাজত্ব ছেড়ে দিলেন, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কিং কোহলির ইনিংস যতবার মনে পড়বে, টেস্ট ক্রিকেট আরও একবার বাঁচবে। আপনার প্রিয় কোহলির ইনিংস কোনটা, নিচে কমেন্ট করে জানান। এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উইকেটে গোল চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।